আলহামদুলিল্লাহ। সৈয়দগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনারা স্ক্রিনে এই যে গাছটা দেখতেছেন আর কি, এই গাছটার বয়স আজকে প্রায় 18 দিন। তো বীজ রোপণ থেকে 18 দিন, তীব্র শীতের মধ্যে কিন্তু আমরা বীজগুলো রোপণ করছিলাম, আলহামদুলিল্লাহ। তো সেই বীজগুলো থেকে আলহামদুলিল্লাহ আজকে প্রায় 18তম দিন। গত মাস না, এই মাসের 9 তারিখে আমরা বীজ রোপণ করছিলাম। তো আজকে কিন্তু ডিসেম্বর মাসের 27 তারিখ। তো 18তম দিন আজকে। তো এই 18তম দিনে, এই 18 দিনে আমরা কিন্তু আমাদের জমিতে মাত্র একবার স্প্রে করছি। তো কি স্প্রে করছি সেটা কিন্তু আপনাদেরকে বলছি, গত একটা ভিডিওতে আমরা দেখাইছি, আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু শুক্রবার, তো আজকে আমাদের দ্বিতীয়তম স্প্রে হবে আমাদের এই 25 শতক জমিতে। প্রত্যেকটা চারা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে বাইরে উঠতেছে। এই যে দেখেন, প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ একই রকম। কোনো গাছ তেমন একটা ছোট বড় নাই বললেই চলে। তো আসলে আমরা কী স্প্রে করি সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসলে যারা কৃষিকাজে নতুন তারা কিন্তু খুব বড় একটা সমস্যার মধ্যে পড়েন, যে কীটনাশকের ব্যবহার নিয়ে। আসলে আমার কথাই আমি বলতেছি, আজ থেকে প্রায় 3-4 বছর আগে যখন আমি কৃষিকাজ শুরু করছি, তখন কিন্তু অনেক ভাইদেরকে ফোন দিতাম। বিশেষ করে ফরিদপুরের এক ভাইকে আমি প্রতিনিয়তই ফোন দিতাম আর কি, যে কখন কি স্প্রে করব। তো উনি যখন বলতেন যে ভাই ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ স্প্রে করেন, সব কিছু আমার মাথার উপর দেওয়া যাইতো। তো আমি কি করতাম, আসলে আমি কোনো কিছুই বুঝতাম না। তো আমি আর কি দোকানে গিয়া তো ওই ভাইরে ফোন দিতাম, ফোন দিয়ে আর কি দোকানদারে ধরাই দিতাম, তো তার দোকানদার আমার একটা ওষুধ দিয়ে দিতেন। তো এরকম আমার মতো অনেকেই আছেন কিন্তু যারা একেবারে কৃষিকাজে নতুন আসছেন, তো আসার পরে কিছুই জানতেন না। তো আমি এরকম পদ্ধতি অবলম্বন করতাম প্রথমে। তো এখন আস্তে আস্তে করতে দেখা গেছে যে আল্লাহ তাআলার রহমতে খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। তো এখন কিন্তু আমরা মোটামুটি সব কিছুই জানি, যে কখন কি স্প্রে করতে হয়। তবে নতুনদের জন্য বিশেষ করে আমি কিন্তু অনেক ফোন ধরতে পারি না। বিশেষ আমার কিন্তু প্রতিনিয়তই কাজ করতে হয়। দেখা যায় যে সকাল থেকে বিশেষ করে দুপুর 2টার মধ্যে যারা ফোন দেন তাদের কারো ফোনই ধরতে পারি না। তো এই কারণে হয়তো বা এই সুযোগটা আপনারা পাইতেছেন না যে দোকানদারকে বইলা দিব। তো তারপরেও কিন্তু নতুনদের সুবিধার্থে আমরা কিন্তু একেবারে সমস্ত ওষুধগুলো দেখাই দিতেছি বলে, সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় কী স্প্রে করি সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো দ্বিতীয় দিনের স্প্রের প্রথম ওষুধটাই আমরা দিব বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল। এটা সম্পর্কে যারা পুরাতন আছেন তারা তো সবাই অবশ্যই জানেন, কিন্তু যারা নতুন তারা কিন্তু দেখা গেছে তাদেরকে একটু দেখাই দিলে আর কি, দেখা গেছে অন্তত স্ক্রিনশট দিয়ে দোকানদারকে নিয়ে দেখাইলে দেখা যায় দোকানদার একই গ্রুপের ছত্রাকনাশক দিতে পারবে। তো প্রথম গেল অ্যান্ট্রাকল, এটা কিন্তু একটা ছত্রাকনাশক। দেখি প্রতি কেজিতে 700 গ্রাম প্রোপিনেব আছে। দেখেন, স্পর্শক্রিয়া সম্পন্ন ও স্থায়ীভাবে অনুপ্রবেশযোগ্য ডাইথিওকার্বোমেট জাতীয় ছত্রাকনাশক। তো এটা কিন্তু খুবই ভালো একটা ছত্রাকনাশক। তো এটা গেল। এরপরে সাদামাছির জন্য আমরা দিব প্যানেল। এটা সম্পর্কেও অনেকে জানেন, এটা কিন্তু সাদামাছির জন্য খুবই কার্যকরী একটা ওষুধ। এটা কিন্তু কি বলে, কি কোম্পানিটা আমার খেয়াল নেই। তো যাই হোক, এটা কিন্তু লিটারে 1 মিলি। আপনার অনেকেই জিজ্ঞাসা করেছেন যে লিটারে কত মিলি। আসলে এইটা দিবেন হলো লিটারে 1 গ্রাম, আর এটা দিবেন লিটারে 1 মিলি। এই হলো গেল সাদামাছির ওষুধটা। এরপরে আমরা দিব কি বলে, মাকড়ের ওষুধ। তো মাকড়ের জন্য প্রথম স্প্রেতে আমরা দিয়েছিলাম এসিআই কোম্পানির ভার্টিমেক। তো দ্বিতীয়টায় আমরা দিব সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক। তো কিন্তু এসিআই কোম্পানি দিয়েছিলাম অ্যাকামাইট, দ্বিতীয়তে দেব হলো সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক। এটাও কিন্তু লিটারে 1 মিলি। তো এই গেল 3টা ওষুধ। শসা গাছের কিন্তু সবচেয়ে মূলত সমস্যা শুধু সাদামাছি আর মাকড়। এটা 2টা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে দেখা গেছে যে খুব ভালো একটা ফলাফল আর কি শসা থেকে আসে। তো এইটার সাথে আমরা দ্বিতীয় ডোজেও একটা পিজিআর ইউজ করব। তো প্রথম পিজিআর আমরা দিয়েছিলাম মিরাকুলান প্রথমবার। দ্বিতীয়বারে আমরা দিব সিনজেন্টা কোম্পানির প্রোটিজুম। এটা কিন্তু খুবই ভালো একটা আর কি পিজিআর। এটা যারা ইউজ করছেন তারা অবশ্যই জানেন। দেখেন, খুবই সুন্দর একটা, এটার দামও কিন্তু বেশি, 280 টাকা। তো এখানে যেই ওষুধগুলো দিয়ে 4টা ওষুধ আছে, এই সবগুলো ওষুধই কিন্তু খুবই দামি ওষুধ। এটা প্রায় 170 টাকা, এটা 190 টাকা।
দুঃখিত, এটা 170 টাকা। তো এইটা 190 টাকা, এটা দেখেন 280 টাকা। তো এই কীটনাশকগুলো আপনারা যদি পর্যায়ক্রমে এইভাবে স্প্রে করতে থাকেন, দ্বিতীয় স্প্রে আমাদের এইটা, তো তাহলে কিন্তু দেখা যাবে শসা চাষে নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ। তো তৃতীয় স্প্রেও আমরা আরও 4 দিন পরে করব, সেটাও আমরা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ কী আমরা স্প্রে করি। তো যাই হোক, আপনারা সকালে ভালো থাকবেন, এতটুকুই ছিল। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।